নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি দেখাবো শাহি এগ কারি বা ডিমের কারি। একদম মোগলাই স্টাইলে হবে, যেমনি আপনার রেস্টুরেন্টে খান ঠিক সেরকমই হবে, আর স্বাদও হবে একদম রেস্টুরেন্টের মতন। তো রান্নাটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাই দ্য ওয়ে, আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দীপ ফুড ডায়েরি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 4টে ডিম সিদ্ধ বসিয়ে দেবো। ডিমগুলো আমি পুরোপুরি জলে ডুবিয়ে দেবো, যাতে ডিমটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দেওয়ার ফলে ডিমে যদি কোনো ফাটা থাকে তাহলে সেটা নুনটা ব্লক করে দেবে, আর ডিমের কাঁচা অংশটা সেখান থেকে বেরিয়ে যেতে পারবে না। ডিম সিদ্ধ হচ্ছে, চলুন এবার রান্নার প্রিপারেশনটা করে নিই। এখানে আমি পেঁয়াজ একটা নিয়েছি, সেটা কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার একটা আমরা পেস্ট বানিয়ে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো আমরা মিক্সিতে ঢেলে দিয়েছি। তার সাথে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, আর দেবো 1 মুঠো কাজু বাদাম, আর কিছুটা গোটা গোলমরিচ। সামান্য একটু জল দিয়ে আমরা এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা। তার সাথে আমরা নিয়েছি 50 গ্রাম টক দই, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, আর গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর এখানে কিছু ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি। ওদিকে মিনিট 5 হয়ে গেছে, আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জল একদম শুকিয়ে গেছে। এবার আমরা ঠান্ডা জল দিয়ে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর খোসা থেকে ডিম ছেড়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এইভাবে যদি আপনারাও ঘরে সিদ্ধ করেন ডিম, তাহলে এইভাবেই খোসা ছেড়ে যাবে, কোথাও কোনো প্রবলেম হবে না। এইভাবে আমরা এবার একে একে 4টে ডিমই ছাড়িয়ে নেব। ডিম খুব সুন্দরভাবে খোসা থেকে ছেড়ে গেছে। এবার আমি ডিমগুলোর মধ্যে কাট লাগিয়ে একে একে নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমরা একে একে ডিমগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। এইভাবেই আমরা বাদবাকি ডিমগুলোও ভেজে নেব। আমাদের ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা। আসুন এবার মূল রান্নাটায় চলে যাই। প্রথমেই আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি আমার গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এটাকে এবার সামান্য নাড়বো চাড়বো, এর ময়েশ্চারটা যাতে চলে যায়। এরপরে আমি এর মধ্যে তেল ঢেলে দেবো। তেল গরম হয়ে গেলে আমি আমার পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। সামান্য একটু নেড়ে চেড়ে আমরা আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে দেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমরা চিকেন মশলা এর সাথে অ্যাড করে দেবো। এরপর দেবো 1 চামচ মতন নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর 1 কাপ মতন জল অ্যাড করে ভালোভাবে আমরা পেস্টটা মিশিয়ে নেব। আমাদের পেস্টের থেকে তেল আলাদা হয়ে গেছে বন্ধুরা, ভালোভাবে মিশে গেছে। এবার আমি 1 কাপ দই অ্যাড করে দেবো এর সাথে। দইয়ের পাত্রটায় জল দিয়ে আরেকটু জল অ্যাড করে দেবো এর সাথে। এবার দইটাও মিশিয়ে দেবো ভালোভাবে গ্রেভির সাথে। এবার আমি দইটা মিনিট 2 ফুটিয়ে নেব। আমাদের দই ফুটে উঠেছে। এবার আমি 1 বাটি ফ্রেশ ক্রিম এর সাথে অ্যাড করে দেবো। এই ক্রিমটা দেওয়ার ফলে গ্রেভিটা গাঢ় হবে, আর খেতেও খুব ভালো লাগবে, একদম রেস্টুরেন্টের মতন। এবার আবার আমি গ্রেভিটা মিনিট 2 ফোটাবো, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, আমাদের গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি আমার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমাদের 80% রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু জল অ্যাড করে এর সাথে গুঁড়ো গরম মশলা একটু ছড়িয়ে দেবো। গরম মশলাটা ভালোভাবে এর সাথে মিশিয়ে দিয়ে দেবো সামান্য কিছুটা গুঁড়ো দুধ। প্রথমে দই, পরে ফ্রেশ ক্রিম, এখন গুঁড়ো দুধ দেওয়ার ফলে মিশ্রণটা খুব ভালোভাবে হবে, আর টেস্ট বহুগুণ বাড়িয়ে দেবে, একদম রেস্টুরেন্টের মতন। আমাদের শাহি এগ কারি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য একটু চিনি অ্যাড করে নামিয়ে দেবো পরিবেশনের। আজকের রান্নাটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর অবশ্যই এটাকে ঘরে ট্রাই করে একবার দেখবেন, একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হবে। আর রুটি না ভাত, এর সাথে কোনটা প্রেফার করবেন আপনি, সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি তো এর সাথে তন্দুরি রুটি বা বাটার নান ট্রাই করব। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমার রান্নার সব নোটিফিকেশান আপনি পান। আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে অন্য একদিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন।